السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. ভালো করে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আল্লাহ তাআলার দরবারে আলী শানে হাজারো লাখো শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং বন্দেগী করার জন্য কবুল করেছেন। আমরা কয়েক জুমা ধরেই কোরআনের উপর, কোরআনের তাৎপর্য নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি। কালামে পাক এমন একটা বিষয়, বা কোরআনে মাজিদ এমন একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, পৃথিবীর কোনো বক্তা এর সম্পর্কে আপনার বলা বা তাফসির করা বা এক্সপ্লেইন স্টেটমেন্ট ব্যাখ্যা দেওয়া পৃথিবীর কোনো মখলুক তথা পৃথিবীর কোনো বক্তা, পৃথিবীর কোনো মানুষের পক্ষে, কোনো নবী আম্বিয়া আউলিয়া সালেহীন বুজুর্গের পক্ষে সম্ভব নয়। এটা কালামে পাক এমন এক মহাসাগর। সমুদ্র থেকে যেমন পানি সিঞ্চন করে সমুদ্রের পানি শেষ করা যায় না, ঠিক তদ্রূপ কালামে হাকিমের একটা শব্দের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত কেউ যদি দিতে থাকে তার জীবন ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার কালাম যেমন আছে তেমনই থাকবে। আমার দিকে সকলেই তাকান, ফোন টোন একটু বন্ধ রাখেন কাইন্ডলি সবাই। মসজিদে এসে যদি বয়ানের সময় ফোন দেখি তাহলে এই আসার কোনো যুক্তি নেই। মনে হয় অনেকে কষ্ট পাইছেন। মসজিদে আগে আসার পরেও যদি আমরা ফোন নিয়ে গুতাগুতি করি তাহলে এই বয়ান করার শোনার কোনো সার্থকতা নাই। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলেন, হাবিব আমার প্রিয় ভাজন, আপনি বলে দেন तमाम दुनियार 7 समुद्र 13 नदीर पानी जदि काली हो जाए, जिनो इंसान मानुष जदि जदि राइटार हो जाए,
সমস্ত গাছ বৃক্ষগুলোকে যদি কলম বানানো হয়, তারপরে জিন ইনসানরা আল্লাহ তাআলার কালামের প্রশংসা বলবে বা লিখবে, দুনিয়ার সমুদ্র নদী নালার পানি সমূহ শেষ হয়ে যাবে, রাইটাররা কাতেবরা শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে, কলমগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার একটা বাণীর ব্যাখ্যা দেওয়া কারো পক্ষে সম্ভব হবে না। আবারও যদি আনা হয়, আবারও যদি লেখা হয়, আবারও যদি নেওয়া হয় নতুন করে, আবারও যদি পুনরায় এরকম আনা হয়, বারবার লেখা হবে, বলা হবে, তারপরও আল্লাহর একটা কালিমার বর্ণনা দেওয়া সম্ভব হবে না। এই হলো আল্লাহ তাআলার কালাম। আচ্ছা, একটা কথা বলেন তো, এই কথা কি পৃথিবীর কোনো মানুষ বলতে পারে? কথা বুঝছেন ভাইরা? সম্মানিত ভাইরা, আমার কথাটা বুঝতে পেরেছেন? একটা কোশ্চেন করতেছি আপনাদেরকে, খুব মনোযোগ দিয়ে শুনেন। এই যেই কথাটা বললাম, যেই ওয়াজটা শোনালাম, এটা হলো সূরাতুল কাহফের শেষের আয়াতের আগের আয়াত। এই যেই কথাটা যে এখন বললাম, আপনাদেরকে ইন্টারপ্রিটেশন করলাম আয়াতের, অর্থ তো করাই যাবে না, ব্যাখ্যা তো আরও সম্ভব না, এটাকে বলা হয় ইন্টারপ্রিটেশন, মানে মোটামুটি একটা ভাব প্রকাশ করা। কোরআনের কোনো শব্দ পৃথিবীর কোনো ভাষায় ব্যাখ্যা করা, ট্রান্সলেট করা কারো পক্ষে সম্ভব না। ইন্টারপ্রিটেশন দেওয়া যায়, ভাবার্থ দেওয়া যায়। আপনি দেখেন, আপনি 5টা বাংলা কোরআন বা 5টা ইংলিশ কোরআন দেখেন, আরে বেশ কম আছে, আছে কি না? এটা কেন? অর্থ ঠিক আছে, যিনি লিখছেন ঠিক আছে, ভুল লেখে নাই, কিন্তু এটা এমন একটা মাল্টিপল মিনিং একটা শব্দের, যে একটা বহু অর্থবোধক শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যবহার করেছেন। এটার নাম হলো কোরআন মাজিদ, কোরআন আযীম। কোরআনকে আযীম বলা হয়েছে। কোরআনকে কি বলা হয়েছে? আযীম মানে হলো বিশাল। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আমার, আমি আপনাকে 7 আয়াত বিশিষ্ট একটা সূরা, সূরাতুল ফাতিহা দান করেছি, সাথে আছে কোরআন আযীম। মানে মার সাথে বাচ্চা কাচ্চা আছে আর কি। সূরাতুল ফাতিহা হইল মা, উম্মুল কোরআন, আর যত সূরা আছে এইগুলি কি মার বাচ্চা। তাহলে কোরআনকে, সূরাতুল ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কোরআন, উম্মুল কিতাব, আর পুরা কোরআনকে বলা হয়েছে আল কোরআনুল আযীম, এক বিশাল কোরআন। সুবহানাল্লাহ। বলছে কেমন? আল্লাহ তাআলার 99টা নাম, প্রসিদ্ধ নাম, তো এর মধ্যে একটা নাম কি? আযীম। একটা নাম কি? আযীম। কারো যদি আল্লাহ তাআলার সিফতি নামে নাম রাখেন, তাহলে আব্দ শব্দ ব্যবহার করতে হবে। মনে থাকবে না ভাইরা? আব্দুল আযীম, আব্দুল সালাম, আব্দুল কাদির, আব্দুল কাদির, আব্দুল জলিল, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল আলী, আব্দুল মুক্তাদির, আব্দুল মুনতাকিম, আব্দুল ওয়াহিদ, আব্দুল কাহার। আপনি আব্দ শব্দ ব্যবহার করতে হবে, নাহলে গুনাহ হবে। কি হবে? কারণ আল্লাহ তাআলার সিফতি নামের আগে আব্দ শব্দ ব্যবহার করতে হয়। জল্লা রে, খল্লা রে, মন নাই না, রকমাইনা, এইগুলি দেশে শুনতাম, বুঝে না মানুষ। ইনশাল্লাহ আজকে থেকে এটা কারেকশন হবে। তো তাহলে আল্লাহ তাআলার নাম হবে আযীম। তাহলে আব্দুল আযীম, যিনি মানুষের নাম যদি রাখা হয় আব্দুল আযীম, তাহলে আযীমকে আল্লাহ তাআলার একটা নাম হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হলো আল আযীম, আযীম। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা কোরআন মাজিদের নাম রেখে দিয়েছেন আযীম। আল্লাহ তাআলা যেমন আযীম, তার কুল কিনারা হিসাব কিতাব করে ভেবে আল্লাহ তাআলার কুল কিনারা পাওয়া যায় না। কেউ যদি আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে চিন্তা করতে থাকে, সে হয়রান হয়ে যাবে, অবশেষে নাস্তিক ফাস্তিক হয়ে যেতে পারে। আল্লাহ তাআলার উজুদ, ওয়াজিবুল উজুদকে নিয়ে যদি
তার এক্সিস্টেন্সকে নিয়ে কেউ যদি ভাবতে থাকে, সারাদিন চিন্তা ভাবনা করতে থাকে, সে হয়রান হয়ে যাবে। আমরা হয়রান হইয়া দেখা যাইব যে পরে কইব যে আল্লাহ রে বানাইছে কেটা, নাস্তিক হয়ে যাবে লোকটা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার সিফতের গুণের দিকে তোমরা চিন্তা করো, আল্লাহ তাআলার জাতের দিকে তোমরা চিন্তা করবা না। তাহলে কোরআন মাজিদকে আল্লাহ তাআলা আযীম বলেছেন। কি বলেছেন? আল্লাহ যেরকম আযীম, কোরআনটাও আযীম। আল্লাহ তাআলা যেরকম হাই, কোরআনটাও হাই। আল্লাহ তাআলা যেরকম কাইয়ুম, কোরআনটাও কাইয়ুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেমন জীবিত, কোরআনটাও জীবিত। আল্লাহ তাআলা যেমন মরে না, চিরঞ্জীব, চিরস্থায়ী, কোরআনটাও চিরস্থায়ী। আল্লাহ তাআলার সাথে কেউ যদি নাফরমানি করে সে টিকতে পারে না, কোরআনের সাথে কেউ যদি নাফরমানি করে সেও টিকতে পারবে না। যারা কোরআনকে জ্বালায় দেয়, যারা কোরআনের সাথে দুর্ব্যবহার করে, কোরআনকে যারা ছিঁড়ে ফেলে দেয়, কোরআনকে যারা কোরআনকে যারা অসম্মান করে, অচিরেই তাদের দায়িত্ব, তাদের প্রতিশোধে নেওয়ার ভার আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত রাখবেন। কারণ ইসলামটা হলো ফাইনাল দিন, ফাইনাল রেভেলেশন। কোরআন হলো দ্য কোরআন, দিস ইজ ফাইনাল স্ক্রিপচার। ইসলাম, দিস ইজ ফাইনাল কোড অফ লাইফ। কোরআন হলো ফাইনাল জীবন ব্যবস্থা। তো সুতরাং আল্লাহ তাআলা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আমি দিনকে কমপ্লিট করেছি আর আমার সমস্ত নিয়ামতকে আমি পরিপূর্ণ করেছি, আর দিন ইসলামকে দিন হিসাবে আমি খুশি, আমি রাজি আছি। এটা কার কথা? আল্লাহ। তাহলে এই দিন ইসলাম অর্থাৎ কোরআনের জিম্মাদারি দায়িত্ব জিম্মাদার কে নিয়েছেন? তাহলে কোরআনের সাথে বেয়াদবি করে কি কেউ টিকতে পারবে? একটা আইছিল আপনার বহুদিন আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করছিল, আমাদের জ্যাকসনেট আইছিল। 30 বছর পরে লোকেরা দইরা তারে ঠুয়াইয়া গুতাইয়া রক্তাক্ত করে বলাইছে। 30 বছর পরে। কেমন? তো জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআনকে নিয়ে খেলতামাশা করে তাদের উপায় নাই। কারণ এটা যে আল্লাহ তাআলার কিতাব, এটা জীবন্ত কিতাব। একটা জীবন্ত মানুষকে যদি আপনি চিমটি দেন, একটা গুতা দেন, সে কি করবে? আহ উ করবে, এই তো। আর যদি একটা মুর্দারে গিয়া গুতান, এই যে আমাদের নিচে মুর্দা মহিলা পুরুষদেরকে গোসল করানো হয়, এদেরকে এ পাশ করে ও পাশ করে, এদিক করে সেদিক করে, এরা কি কোনো আওয়াজ করে? হি ভাই, আওয়াজ করে তারা কেন? তারা মুর্দা। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে জীবিত করে নাজিল করেছেন। কোরআন মানে জীবিত। কোরআনের মধ্যে কেউ যদি হাত দিতে চায়, কোরআন আওয়াজ করে মানি। কোরআনের সাথে কেউ যদি কোরআনের মধ্যে ভুল ঢুকাইতে চায়, কোরআন বলে দিবে। বলে কিভাবে বলবে? এই তো সবেমাত্র আমরা হুফাজদের কেরামদের পিছনে পুরা কোরআন তেলাওয়াত আমরা শুনেছি, তাই না? কোনো হাফেজ যদি ভুলে যায়, পিছন দিক থেকে অন্য হাফেজ লোকমা দিয়ে সতর্ক করে দেয়, মানে এক কোরআন আরেক কোরআনকে জীবিত, এক কোরআন আরেক কোরআনকে সজাগ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এগুলি হাফেজ না, এগুলি একটা কোরআন। সুবহানাল্লাহ। একজনে কইছিল কয়েকগুলি হাফেজ না, কয়েকগুলি একটা লাউহে মাহফুজ। বলে কেমনে? কিতাব লিখতে কালি লাগে, কিন্তু আল্লাহ তাআলা হুফাজদের হৃদয়ে কোরআন লিখে দিয়েছেন, কোনো কালির প্রয়োজন হয় না। বলছে কিভাবে? লাউহে মাহফুজ আল্লাহ তাআলা কোরআন লিপিবদ্ধ করেছেন, কোনো কালি আছে? কি ভাই? কোনো কালি নাই, কিছু নাই। আল্লাহ তাআলা চমৎকার বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এর মানে হলো নিশ্চয়ই আমি জিকির নাজিল করেছি। জিকির মানে হলো কোরআন। নিশ্চয়ই আমি জিকির নাজিল করেছি এবং এই জিকিরকে
সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে গিয়েছি। কোরআনের অনেকগুলো নাম, কোরআনের অনেকগুলো নাম, মনে করেন 55টির মতো কোরআনের নাম মিনিমাম। হাউ মেনি নেমস অফ দ্য কোরআন? মিনিমাম 55 নেম। কোরআন বয়ান, তিবিয়ান, বয়ান, জিকির, আমর, নূর, হুদা, মারহুয়া, মুকাররমা, মুতাহহারা। তারপরে আপনার আমর, যিকরুল্লাহ, হাবলুল্লাহ, বশরুল্লাহ, যিকরুল্লাহ, নূরুল্লাহ, এগুলো হলো কোরআনের নাম। কেমন? জিকির, আমর, নূর, হুদা, বুশরা, মুনাদা, এগুলো হলো কোরআনের নাম। তার মধ্যে একটা হলো জিকির। একটা কি? জিকির। কোরআনের একটা নাম হলো জিকির। কোরআনুম মজিদ, কোরআনুল হামিদ, কোরআন আযীম, কোরআন করিম। সুতরাং কোরআনের অনেক নাম আপনার যদি জানা থাকে সেই নামে আপনি কোরআনকে ডাকতে পারেন। কোরআনুম মজিদ, কোরআনুল আযীম, কোরআনুম মুবিন। ওই বেচারায় কোরআনের মধ্যে শুধু পাইছে কোরআনুম মাজিদ, একটা পাইছে। এখন কয় এই কোরআন মাজিদ ছাড়া আর অন্য কোনো নামে কোরআন ডাকা যাইব না, মানে আহমকের মেলা আর কি। আরও যে 54 নাম বাকি আছে বেটা জানেই না। তো মনে করেন সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, ঘরের মালিক ঘরের ভিতরে কি আছে তার খবর জানে। তো যার সাথে যেই খবর এই খবর নিয়ে দৌড়ায়, ঠিক কিনা? তো কথাটা হলো যে কোরআনকে আল্লাহ তাআলা জিন্দা করেই নাজিল করেছেন। তো কোরআনকে এমন এক সময় নাজিল করেছেন যেই সময় সারা পৃথিবীতে সাহিত্য চর্চার, কম্পোজ, বালাগাত, ফাসাহাতের শ্রেষ্ঠত্বের সময় এবং যে শ্রেষ্ঠত্বের ভূখণ্ড এবং শ্রেষ্ঠত্বের স্থান যেটা, সেটা হলো জাজিরাতুল আরব। বন্ধুগণ, খুব ভালো করে শুনি, তৎকালীন সময়ে সারা পৃথিবীতে রোম সহ, গ্রিস সহ, ইউরোপ সহ, তখন আমেরিকা আবিষ্কার হয়েছে কিনা আল্লাহ ভালো জানে, রোম সহ, আপনার ফ্রান্স সহ, তারপরে আপনার প্রাচীনকালের সমস্ত এনশিয়ান সভ্যতা সহ, ইথিওপিয়া সহ সারা পৃথিবী জোড়া যেই ভূখণ্ডের মধ্যে সবচেয়ে বেশি সাহিত্যের চর্চা এবং সমাদৃত হয়েছে সেই ভূখণ্ডের নাম হলো ফি জাজিরাতুল আরব, আরব ভূখণ্ড। আল্লাহু আকবার বলি। আর নিয়ম হলো আল্লাহ তাআলা সেই ভূখণ্ডের সেই মানুষের প্রতি যেটা বেশি জনপ্রিয়, আল্লাহ তাআলা সেই মানুষের জন্য সেই সময়ের সেই সম্পর্কে আল্লাহ তাআলা আকাশ থেকে স্ক্রিপচার নাজিল করেন। ওয়ালি কুল্লি আজালিন কিতাব, আল্লাহ তাআলা এমন কোনো সময় নাই যে কিতাব নাজিল, সহিফা নাজিল না করেছেন। যেহেতু কোরআন মাজিদ হলো শেষ কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, সুতরাং আল্লাহ তাআলা এই আরব ভূখণ্ডকেই মানে জাজিরাতুল আরবকেই চুজ করেছেন যে শ্রেষ্ঠ নবী হিসাবে প্রেরণ করবে এবং শ্রেষ্ঠ স্ক্রিপচার সেখানে নাজিল করবে। সুবহানাল্লাহ। তা আরবদের মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রাধান্য পেয়েছে এবং যুগের মধ্যে, সমাজের মধ্যে, কমিউনিটি এবং দেশের মধ্যে লিডার্সদের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব, সুপিরিয়রিটি যেটা ছিল সেটা হলো লিটারেচার। সেটা কি ছিল? লিটারেচার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে এমন করে নাজিল করেছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যা প্রয়োজন তা ঢুকাই দিয়েছেন। কিন্তু যেই বর্ণনাসমূহ আছে, বর্ণনাসমূহ আল্লাহ তাআলা লিটারেচারের আদলে, না কবিতা, না গদ্য, না পদ্য, এমনভাবে আল্লাহ তাআলা মিষ্টি করে তার হাবিবের উপর নাজিল করেছেন। তৎকালীন কবি সাহিত্যিকরা দেখে অবাক হয়ে তারা সবাই ফেলুর হয়ে, লজ্জিত হয়ে মাথা নোয়ায় চলে যেত। তৎকালীন যুগের সবচেয়ে বড় বড় কবি ছিল মুতানাব্বি, ইমরাউল কায়েস। মুতানাব্বি মানে কি জানেন? মুতানাব্বি মানে হলো নিজে নবী দাবি করছে কবিরা। তৎকালীন যুগে ছিল এটা, মনে করেন ঘরে ঘরে কবি, ঘরে ঘরে নবী, তারা দাবি করতো আর কি। এই জন্য এটার নাম হলো মুতানাব্বি। নবী থেকে মুতানাব্বি মানে যে নিজেকে নবী দাবি করে। বলছে কেমনে? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়, কয় দুষ্ট ভূতেরা, জিনেরা আইসা ওনার এইগুলি শিখায়। নাউজুবিল্লাহ পড়েন। শয়তান এসে
তাওরাত জবুর দেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দুষ্ট জিনদের ভূতদের আশ্রয়ে কোরআন লেখে, নাউজুবিল্লাহ পড়ি। এবং উনি নাকি সাহাবী আজমাইনদেরকে নিয়ে নিজে নিজে কোরআন লেখে। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কর্ণ কুহর মুবারকের মধ্যে এসে পৌঁছে গেল। বলে কি চান? যে আরবের যেই সাহিত্যিক আছে, কবিরা আছে, তারা এই কথা বলতেছে, সমাজের মধ্যে এসে এই কথা রটাচ্ছে। মাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংখ্যা মাত্র ন্যূনতম হাতে গোনা কিছু। আর আরবদের সাহিত্যিকদের, কবিদের, নেতাদের, ভক্তবৃন্দের সবই তো একরকম। কি বলেন? আপনার দর্শরে মিল্লা যদি একটা হুজুরের চোর কয়, তাহলে হেডেই চোর হয়ে গেল। আর দর্শর সবাই সাধু হয়ে গেছে গা। তা আল্লাহ নবী তো কিছু কয় না, একা মানুষ নাকি? এবং তার সাথে যত আসহাব ছিল সবাই গরিব, চাষা ভুষা, তারা কৃষক। হ্যাঁ, আর যত নেতা মাতবর আছে সব তো কাফের মুশরিক। আল্লাহর হাবিবের কাছে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, যারা আরবের বড় বড় কবি তারা নিজেদেরকে নবী দাবি করে। বলে কেন? কয় মুহাম্মদ আমিন এতিম হয়ে যদি নবী হতে পারে, আমরা তো এলাকার সবচেয়ে বড় বড় সর্দার, তাহলে আমরা বড় আগে নবী। মুহাম্মদ আমিন যদি গরিব চাষা ভুষাদের মরিব হয়ে নিজেকে নবী বলে দাবি করতে পারে, তাহলে আমরা তো আরবের বড় বড় নেতা, লিডার, সানাদিদে কুফফার, তাহলে আমরা তো সবার আগে নবী। কয় তাই নাকি? কয় হ। এরা কয় আর কি। আল্লাহ তাআলা বড় ব্যথা পেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় তাদের বিষয়ে বড় আপসেট হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চ্যালেঞ্জ দিয়ে দিলেন, ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। হাবিব হে, আপনি কোনো কথা বলবেন না, শুধু একটা কথা বলে দেন, তোমরা যদি মনে করো আমি আমার সাহাবীদেরকে নিয়ে কোরআন লেখি, তাহলে আমি যেরকম কোরআন লেখি তোমরাও এরকম একটা কিতাব কোরআন লেখে নিয়ে আনো। ভালো হয়েছে না? তোমরা যেহেতু বলতেছো আমি লেখি কোরআন আমার আসহাবদেরকে নিয়ে, তো তোমরাও পারলে আমার মতো একটা বানাই নিয়ে আয়ো, বিকজ আই এম ওয়ান অফ দ্যাম। আমি তোমাদের ট্রাইবের একজন, আমি তোমাদের গোষ্ঠীর বংশের একজন, তা আমি পারলে তোমরা পারবে না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধিমত্তাটা দেখলেন? শিখাই দিল কে? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, হাবিব হে, আপনি চিন্তা করেন না, ফাইন্নাকা বিআয়ুনিনা, আপনি যত কথাই বলেন আর যত কিছুই দেখেন, আপনি মনে রাখবেন আমি কিন্তু আপনাকে দেখে দেখে রাখি। আমি আল্লাহ আপনাকে দেখে দেখে রাখি। সুতরাং কে কি কইল ডাজেন্ট ম্যাটার। দুই মনে এক মন দৌড়ে যা বৃন্দাবন। আমি আর আপনি মহব্বতের শিখরে আছি, সুতরাং আপনার কোনো চিন্তার কারণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করে দিলেন। আল্লাহর হাবিব ডেকে বলেন, আমার এলাকার মানুষ, তোমরা যারা নিজেরে বড় বড় নবী দাবি করো, বড় বড় কবি সাহিত্যিক মনে করো, তোমরা তো মনে করো আমি নিজে কোরআন লেখি। তো ঠিক আছে, আমি যখন লেখি, আমি পারলে তোমরাও তো পারবা, এটা কোরআন লিখে নিয়ে আসো। পারলো না। যেমন হঠাৎ করে একটা দাঁড়ায় কয় আমি পারছি। কিছুদিন আগে সূরাতুল ফিল নাজিল হয়েছে। কোন সূরা? ভাইরা শুনতেছেন তো কথা? কি সূরা নাজিল হয়েছে? সূরাতুল ফিল। সূরাতুল ফিল নাজিল হয়েছে। মিষ্টি মিষ্টি সূরা নাজিল হচ্ছে। মাক্কি জীবনে ছোট ছোট সূরা, মিষ্টি মিষ্টি সূরা নাজিল হয়। মাদানী জীবনে বড় বড় সূরা নাজিল হয়। সূরাতুল ফিল নাজিল হয়েছে রহমতের নবী কালামে পাক সালাতের মধ্যে তেলাওয়াত করছেন। তার সাহাবীরা সালাতের বাহিরে কালামে পাক তেলাওয়াত করছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এইভাবে তেলাওয়াত করছেন। কবি দ্বারায় কয় যেহেতু মুহাম্মদ আমিন চ্যালেঞ্জ করেছেন, সূরাতুল ফিলের আদলে আমারও একটা সূরা লেখা হয়ে গেছে। ঠিক আছে, ভালো। হ্যাঁ, দাঁড়াইছে জনসম্মুখে, দাঁড়ায় কয় আল ফিলু মাল ফিল লাহু খুরতুমুন তাউইল। কয় সূরা হয়ে গেছে। অর্থটা কি শুনলে আপনারা হাঁটবেন। হাতি হইল একটা হাতি, বড় প্রকাণ্ড হাতি,
আর তোমরা জানো হাতি কি কয়? হাতির আছে লম্বা একটা সুর আর লম্বা একটা লিঙ্গুর। আচ্ছা বলেন এটা কি কোনো সুর হইল? তো যে নিজের নবী দাবি করছে আর আশেপাশে কয় এই তুই তো মানে জানোয়ার তো নিকৃষ্ট হয়ে গেছস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই সূরা নাজিল হয় প্রত্যেকটা সূরার পিছনে এক একটা ইতিহাস আছে, পটভূমি আছে, শানে নুজুল আছে, আছে না? আর তুই একটা কি নাজিল করছ? আল ফিলু মাল ফিল্লাহু খুরতুমুন তাউইল। কেমন? তো এইভাবে হাস্যকর তারা কিছু সূরা বানাইতে লাগলো। আল্লাহর হাবিব বললেন বুঝতে পেরেছি পুরা কোরআনের মতো তো কোরআন পারবেই না। আল্লাহ তাআলা তোমাদেরকে রিডিউস করে দিলেন একটুখানি। আল্লাহ তাআলা বলে দিলেন আমি ইয়াকুলুনা ইফতারাহু, হাবিব হে তারা যদি আপনাকে বলে আপনি কোরআন লেখেন তাহলে কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত, তাহলে পুরা কোরআন তো পারবেই না, ছোট্ট ছোট্ট সূরা বানানোর জন্য 10টা সূরা বানানোর জন্য আপনি চ্যালেঞ্জ দিয়ে দেন। কয়টা? 10টা সূরা বানানোর জন্য। তারা পারল না, একেবারে পারলই না। অবশেষে লাবিদ নামক এক কবি সাহিত্যিক সূরাতুল কাউসারের আদলে একটা সূরা বানানোর চেষ্টা করছিল। সারাদিন রাত, সারাদিন সারা রাত, নিশি নাই দিন নাই, সজাগ থেকে না ঘুমে না ঘুমে, খেয়ে না ঘুমে, অনাহারে অর্ধাহারে কলম নেয় খাতা নেয়, কলম দিয়ে লিখতে থাকে, লেখে আর কোচায় আর কাটে। সূরাতুল কাউসারের মতো একটা সূরা লেখার চেষ্টা করে পারল না। অবশেষে ভাবছে সূরাতুল কাউসার যেহেতু পারলামই না, সূরাতুল কাউসারের মতো একটা আয়াত লিখে দেই। সূরাতুল কাউসার আয়াত কয়টা পড়ি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। The smallest surah of the Quran, সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসার যারা বেশি বেশি করে তেলাওয়াত করবে ঘুমের ঘরে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু জিয়ারত নসিব হয়ে যাবে। এত বেশি আল্লাহর নবী এত বেশি খুশি হয়েছে এই সূরা নাজিল হওয়ার পরে, আর কোনোদিন এত বেশি খুশি হয় নাই। এই সূরাতুল কাউসার নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু এত বেশি খুশি হয়েছে, আর কোনোদিন এত বেশি খুশি হয় নাই। এটা অনেক কথা ইনশাআল্লাহ আমরা আরেকদিন তাফসীর করব। লাবিদ দেখে বলে ঠিক আছে সূরাতুল কাউসারের মতো তো পারলামই না, তবে দেখি পারে কিনা। অবশেষে একটা ছোট্ট বাক্য লেখা কমপ্লিট করেছে। সেটা কি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার। এর মানে কি? যে বুঝতে পেরেছি এই কথা কোনো মানুষের কথা না। সুবহানাল্লাহ পড়ি। লাইসা হাযা মিন কালামিল বাশার এর মানে হলো কি? বুঝতে পেরেছি চেষ্টা করা সব শেষ, ফিনিশ। এই কথা বোঝা হয়ে গেছে, লেখাও শেষ হয়ে গেছে। এই কোরআন এটা মানুষের লেখা, কোনো কোরআন নয়। সুবহানাল্লাহ। অবশেষে যখন তারা পারলই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইনালি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এই কোরআনের বিষয়ে। সেটা কি? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। পুরা কোরআনের মতো তো পারবাই না, 10টা সূরাও পারবা না, একটা সূরাও পারবা না, একটা আয়াতও পারবা না, কোনোদিনই পারবা না। কুল্লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন, মানুষ কেন, মানব এবং দানব তারা যদি কিয়ামত পর্যন্ত একত্র হয়, তাদের যত সঙ্গী সাথী আছে, মানে কাফের আছে, মুশরিক আছে, ইহুদি আছে, মাজুসি আছে, সমস্ত মানুষ যদি একত্রিত হয় আলা আইয়াতু বিমিসলি হাদাল কোরআন,
কোরআনের মতো একটা আয়াত লেখার জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলেন, লা ইয়াতুনা বিমিসলিহি, কিয়ামত পর্যন্ত কোরআনের একটা আয়াতের মতো লেখা সম্ভব হবে না। লা ইয়াতুন, এটা আপনার ফিউচার, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার টেন্স আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানব দানব যদি একত্রিত হয়, কারা? ইহুদি, খ্রিস্টান, মাজুসি, মূর্তি পূজক, বেদিন, নাস্তিক, কাফের, মুশরিক সব যদি একত্রিত হয়, তারপরও কোরআনের একটা আয়াতের মতো কিয়ামত পর্যন্ত করা সম্ভব হবে না। আমাদের কাছে আছে সেই কোরআন, সেই কিতাব। সুবহানাল্লাহ পড়ি। সম্মানিত ভাইরা আমার, এখন আসল কথায় আসুন। আল্লাহ তাআলা চমৎকার বলে দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। এত সুন্দর কোরআন আমি তোমাদেরকে হাদিয়া দিলাম, এই কোরআন নিয়ে তোমরা ভাবো না, চিন্তা করো না, কারণটা কি? তোমাদের হৃদয়কে কি তালা মারা হয়েছে? আল্লাহ তাআলা কোশ্চেন করলেন যে তোমাদের হৃদয়কে কি তালা মারা হয়ে গেছে, যে তোমরা কোরআন নিয়ে একটু ভাবো না, চিন্তা করো না, একটু থিঙ্ক করো না, একটুখানি কম্প্রিহেন্ড করো না কোরআন নিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোশ্চেন করছেন কি, ডু দে নট রিফ্লেক্ট আপন দ্য কোরআন, আর দেয়ার লক্স আপন দেয়ার হার্টস, তাদের হার্টের উপর কি লক পড়ছে নাকি? তারা তো ভাবে না কোরআন যে কি এক আশ্চর্য জিনিস। আল্লাহ তাআলা কোরআনকে বোঝাবার জন্য বারবার এক্সাম্পল সেট করেছেন। সুবহানাল্লাহ। আমাদের টিচাররা বলতো যে টিচ ইউর স্টুডেন্ট উইথ দ্য এক্সাম্পলস, তোমাদের ছাত্রদেরকে তোমরা এক্সাম্পল সহকারে বুঝাইবা। কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বারবার এক্সাম্পল দান করেছেন। তো কোরআনের মধ্যে সবচেয়ে সবার প্রথম কোন এক্সাম্পল আল্লাহ তাআলা সেট করেছেন আমরা কি জানি? আমরা কি কোনোদিন ভেবে দেখেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে প্রথম যে এক্সাম্পলটা দিয়েছেন সেটা হলো মশার এক্সাম্পল। কিসের? মশা চিনেন না? আমেরিকায় মশার টশার খবর নাই, শীতের যন্ত্রণায় মশা সব মইরা শেষ হয়ে গেছে। বাংলাদেশে আমি কিশোরগঞ্জে গেছিলাম একবার বক্তৃতা করতে, তো এক লোকে কয়, হুজুর এই বছর আমার খুব ব্যবসাটা খুব ভালো। কয় কি? কয় এলাকার মধ্যে মশা গজাইছে বেশি। বলে কেমনে? কয় আমি কয়েলের ব্যবসা দিচ্ছি। কয়েল মানে কয়েল জ্বালালে মশা থাকে না। তো আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে মশার এক্সাম্পল দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা gave an example for the mosquito. What is the cause and what is the great reason for it to set up the example of the mosquito? What is that? And Allah subhanahu wa ta'ala gave a great parable in the Quran, in the last example of surah, that is the elephant. Subhanallah. কোরআনের মধ্যে প্রথম যেই প্যারাবল দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন, সেটা হলো মশা। আর কোরআনের একেবারে শেষের দিকে যেই প্যারাবল বা দৃষ্টান্ত দিয়েছেন সেটা হলো হাতি। সেটা কি? সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথম আল্লাহ তাআলা মশার এক্সাম্পল কেন দিলেন? বলে মশার সাথে মানুষের খুব একটা ওতপ্রোতভাবে হৃদয়তা আছে। তোমরা যখন ঘুমাও তোমার কানের কাছে মশা এসে তোমাকে গান শোনায়। অনেকে এই গান শুন না ঘুমাইতে লাফায় ওঠে, অনেকে আবার এই গান মান শুদ্ধই ঘুমাইতে থাকে। এই যে মশাই খাইতে থাকে আর ঘুমাইতে থাকে। আর কিছু মানুষ আছে মশায় একটা ভ্যান করলে তার ঘুম শেষ। তা আল্লাহ তাআলা মশার এক্সাম্পল দিয়েছেন এই জন্য যে মশা থেকে অনেক কিছু শিখার এবং জানার আছে। বলছে কিভাবে? যে মশা বাউদা, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা doesn't shy to give a parable of mosquito, অথবা এর চেয়ে ছোট। আল্লাহ তাআলা মশা এবং এর চেয়ে ছোট প্রাণীর দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করে না। সুবহানাল্লাহ পড়েন। তো কারণটা কি? কয় when you stay, your friend mosha come to you and they bite you, the female mosquito they bite you and they suck your blood. The female মশা এখানে সব মশা না, কিন্তু পুরুষটা না, মহিলা
মাইয়া মহিলার কি মুয়ান্নাস, বাউদা মানে মহিলা, ফিমেল মস্কুইটো। মনে রাখবেন সায়েন্স প্রমাণ করেছে পুরুষ মশা কোনো দিন রক্ত খায় না। মনে রাখবেন, কে বলেছে? দ্য সায়েন্টিস্ট প্রুভস দ্য মেল মস্কুইটো ডাজেন্ট বাইট অ্যান্ড ডাজেন্ট সাক ব্লাড, অনলি ফিমেল মস্কুইটো সাকস ব্লাড। যে স্ত্রী মশা যেগুলি সেগুলি ব্লাড খায়, পুরুষগুলি না শুধু পানি খাইয়া থাকে। আল্লাহু আকবার বলেন। আরে আমগুলোকে মিল আছে তো, একটু আলহামদুলিল্লাহ কর না। পুরুষে পুরুষে মিল আছে না, হোক না আলা মশা। আল্লাহ তাআলা মশার এক্সাম্পল কোরআনে দেয়, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে মশার এক্সাম্পল দেন এইভাবে, বলে কি? আল্লাহ তাআলা যদি দুনিয়াকে, ভালো করে শুনি ভাইরা আমার, আল্লাহ তাআলা যদি এই মর্তলোককে একটা মশার একটা পাখার মূল্য দিতেন, আবার ভালো করে শুনেন হাদিস, আল্লাহর হাবিব কি কয়? আল্লাহর হাবিব বলেন একটা মশার একটা পাখার যেই মূল্য, সুবহানাল্লাহ পড়েন, একটা মশার একটা পাখার যেই মূল্য, এই মূল্য যদি আল্লাহ তাআলা পৃথিবীকে দিতেন, তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীর কোনো কাফের মুশরিকদেরকে রিজিক দিতেন না। দেখলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশার এক্সাম্পল দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশাকে দিলেন। মশা, আমরা যখন শুয়ে পড়ি, মশা সবার রক্ত পান করে না, এটা সায়েন্স প্রমাণ করেছে, আমার নিজের চোখেও দেখা। মশা সবার রক্ত পান করে না, যেই লোকের রক্ত মশার জন্য উপযুক্ত সেটাই খায়। আল্লাহু আকবার, এটা সায়েন্স প্রমাণ করেছে। তো কি বলেছে? মশার একটা অভ্যাস হলো, মশা যখন তার সুর ঢুকাই দেয়, ব্লাড সাক করতে থাকে, করতে 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 ফুটবলের মতো বড় হয়। দেখছেন কি না আপনারা? তার খবর নাই তার পেট ভরে গেছে, তার যেই পাখার যেই স্ট্রেংথ, এই শক্তি দিয়ে সে ফ্লাই করতে পারবে না, তার এই খবর নাই। খুব খেয়াল করেন কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বুঝাই দিলেন, ও মনুষ্য জাতি, তোমাদের এই ছোট্ট হায়াতের মধ্যে পার্থিব বিষয়ে তোমরা খাই পাই বলে তোমরা হারাম উপার্জন করলা, করতে করতে তোমাদের মশার মতো পেট ভরে দিলা, জীবন শেষ হয়ে গেলা। আর এদিক দা সুদ আছে, ইন্টারেস্ট আছে, হারাম আছে, হালাল আছে, বাড়ি গাড়ির অভাব নাই, নাতি নাতনির অভাব নাই, সংসারকে স্প্রেড করেছ, দুনিয়াকে বড় আঁকড়ে ধরেছ। হঠাৎ করে মশার মানে যিনি ব্লাড সাক করছেন, বেচারায় সজাগ হয়ে গেছে। আহারে, এখন মশার অবস্থা কি? এমন খাওয়া খাইছে লড়তেও পারে না। হঠাৎ করে হয়তোবা সে মারা পড়ে, অথবা এখানেই নিস্তব্ধ হয়ে পড়ে থাকে। কিতাবের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনুষ্য জাতিকে মশা দিয়ে এক্সাম্পল করে দিলেন, মশার মতো এত পেট ভরে আহার বিহার করবা না, তোমার জীবন কিন্তু বড় শর্ট। সুবহানাল্লাহ, কত বড় সুন্দর এক্সাম্পল দেখেন। এবার আসেন দ্য লাস্ট প্যারাবল অফ দ্য এলিফ্যান্ট ইন দ্য কোরআন। কোরআনের সবচেয়ে সবার শেষে যেই প্যারাবল এক্সাম্পল দিয়ে দিলেন, সেটা হলো এলিফ্যান্ট। বিশাল অতিকায় দেহ একটা হাতি, সামান্য জঙ্গলের তৃণভোজী, সামান্য ঘাস খেয়ে জীবনযাপন করে। সুবহানাল্লাহ। তাহলে মশা একটা ক্ষুদ্র প্রাণী, ব্লাড সাক করে, তার সাক করতে করতে তার জিন্দেগি শেষ। আর একটা অতিকায় প্রাণী এলিফ্যান্ট, আল্লাহু আকবার, সামান্য জঙ্গলের আশেপাশের গাছগাছড়ি একটা তৃণলতা গাছ, সবুজ গাছ খেয়ে এত বড় বিশাল অতিকায় দেহ, সে জীবন চলতে আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এক্সাম্পলগুলো দেখেছেন? এরকম আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বারবার এক্সাম্পলস দিয়ে বুঝাই দিলেন, দ্য কোরআন, দ্য স্ক্রিপচার, দিস ইজ নট ম্যান মেড, ইট কেম ফ্রম দ্য হেভেন। সুবহানাল্লাহ। এইভাবে এক্সাম্পলগুলো আল্লাহ তাআলা দিয়ে প্রমাণ করে দিলেন যে কোরআন এটা এমন এক কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বসবাসের জন্য, জীবনযাপনের জন্য, মানুষের কালচারের জন্য, মানুষের সংস্কৃতিকে টিকাবার জন্য, মানুষের সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য, ইহকাল এবং পরকালীন জীবনকে সমৃদ্ধশালী এবং জান্নাতি করার জন্য কোরআন সবার ঊর্ধ্বে, সবার প্রথমে কোরআন। এজন্য বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক
হাবিব হে, আই হ্যাভ রিভিলড দ্য কোরআন ইজ মুবারক। মুবারক করে আমি কোরআন নাজিল করেছি। মুবারক মানে হলো কি, যেখানে খাওয়া দাওয়ার আরামায়েশের শেষ নাই। এই জন্য আমরা ঈদের দিন কি বলি, ঈদুকুম মুবারক। সেখানে হাসির শেষ নাই, খাওয়ার শেষ নাই, বন্ধুত্বের শেষ নাই। তো মুবারক করে কোরআন নাজিল করেছেন। আপনি যেদিক দিয়ে যাবেন শুধু মুবারক হবেন। কোরআনের সাথে যাদের সম্পর্ক তারা মুবারক হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ফ্যামিলি, যে সংসার, যে ব্যক্তি, যে মানব, যে মানবী, যে সমাজ, যে কমিউনিটি, যে রাষ্ট্র, যারাই কোরআনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হবে তারাই মুবারক হয়ে যাবে।